আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আনহার রহমান, ল্যাপারোস্কোপিক জ্ঞান হ্যাপাটোবিলি প্যানক্রিয়াটিক সার্জন। আজকে কিন্তু আমার একটু অন্যরকম খুশির দিন। আসলে আমার সামনে যে আপা বসে আছে, হ্যাঁ, লাল জামা পরিহিত এবং খুব হাস্যজ্জ্বল মুখে, আসলে উনি কিন্তু আমার মতোই কিন্তু ফেসবুকে খুব অ্যাক্টিভ। আসলে ওনারও একটা পেজ আছে, রান্নার খুব পেজ, নাম হচ্ছে তিথিস কিচেন। আসলে এই তিথি আপা সেই তিথিস কিচেনের উনি মেইন আর কি, ওনারই পেজ এটা, উনি রান্না করেন। অ্যাকচুয়ালি তিথি আপা তো রান করতে করতে ভাবেন নাই যে ওনার কখন পিত্তথলিতে পাথর হয়ে গেল। হ্যাঁ, প্রতিদিন রান্না করে এবং সেই রান্না আমরা ফেসবুকে দেখি। হ্যাঁ, তো এখন আসলে তিথি আপা আমার কাছে সেই পিত্তথলির ব্যথা নিয়ে আসছিলেন, অনেকদিন ধরে নেট ঘেটে আমাকে পাইছেন এবং আলটিমেটলি উনি আমাকেই চুজ করলেন। এবং আসলে ওনার এই পিত্তথলি পাথরের হিস্ট্রিটা বিশাল ব্যাপক। তো আসুন, অপারেশন হয়ে গেছে ওনার, আজকে ওনার ড্রেসিং করে দিব। আল্লাহর মতো উনি অনেক সুস্থ আছেন। তিথি আপার কাছে পুরো ঘটনাটা শুনি যে পিত্তথলি পাথর নিয়ে ওনার যে অভিজ্ঞতা প্রায় 1-1.5 বছরের, কি হইলো, কেন হইলো, অবশেষে অপারেশন করলেন, এখন কেমন আর। জি তিথি আপা, আসসালামু আলাইকুম, বলেন। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমার পিত্তথলির যে পাথরটা হয়েছিল সেটা ধরা পড়ছে আমার বেবি হওয়ার 6 মাস পর। হ্যাঁ, তো আমি আমাদের মফস্বলেও অনেক ডাক্তার দেখাইছি, তো ওইখানে আমার আর মানে পাথর যে হয়েছে ওইটাও ধরতে পারে নাই। ওখানে বলছিল যে স্লাজের মতো কিছু একটা দেখা যাচ্ছে। তারপর ঢাকায় আসি, দেন আমি যেহেতু ইউটিউবার, সো অনেক ইউটিউবে ঘাটাঘাটি করি, দেন ডাক্তারের নামটা আমি বলতেছি না, দেন হচ্ছে গিয়া অনেক ঘাটাঘাটি করে আর কি একটা ডাক্তার পাইছি যে পিত্তথলির পাথর গলে যাবে এরকম টাইপের ওষুধ। হ্যাঁ, তো আমি যেহেতু অনেক ভয় পাই সার্জারি, তারপর আমি আমার হাজব্যান্ডকে নিয়ে আবার ওনার কাছে গেছি। দেন উনি অনেক ওষুধ দিচ্ছে, মানে ওষুধগুলো অনেক কস্টলি। আমার প্রায় এই 1.5 বছরে আমার প্রায় 1 লাখের উপরে চলে গেছে এই এত কস্টলি ওষুধ খেয়ে। তারপর ওষুধ যখন খেতাম তখন ওইরকম কোনো প্রবলেমই হতো না। হ্যাঁ, তারপরে ধরেন প্রবলেমটা শুরু হলো হচ্ছে গিয়ে এই কুরবানি ঈদের পর থেকে আবার হালকা হালকা ব্যথা, আবার ব্যথার পরে হচ্ছে ইনফেকশন হয়ে জ্বর এসে পড়ে। তারপর অনেক পরে আমি যে আবার ওই ডাক্তারের কাছে যাব ওইটা সাহস আমার হয়নি। আমার আম্মু বলতেছিল যে তুমি ওই ডাক্তার বাদ দিয়ে অন্য ডাক্তারের কাছে যাও। হ্যাঁ, তো আমি আবার স্যারকে অ্যাকচুয়ালি আমি গুগলে সার্চ করছিলাম। হ্যাঁ, গুগলে সার্চ করে স্যারকে পাইছি। তারপরে স্যারের অনেক রিভিউ দেখে স্যারের কাছে আসছি। আসার পরে স্যার আশ্বাস দিল, না তুমি ভয় পেও না, ল্যাপারোস্কোপিতে ওইরকম কোনো প্রবলেমই নাই। তো আমি স্যারের কাছে ল্যাপারোস্কোপি করছি, করার 2 দিন পরে আমার একটু কাজ ছিল, আমি বাইরে থেকে ঘুরেও আসছি। দেন কালকে আবার যমুনা ফিউচার পার্ক থেকেও ঘুরে আসছি। ও বাবা, এতদিনে অনেক কিছু করে ফেলছেন, কেনাকাটাও করে আসছি। বাবা রে বাবা, তাইলে মানে কি আসলে ল্যাপারোস্কোপির যে কি সুবিধা, মানুষ যে ভয় পায় এই ভয়টা আপনার আসলে কেটে গেছে এবং আসলে যা বলছি তাই হয়েছে। আপনি আজকে এই 9টার পর থেকে যে উঠার পরে এতক্ষণ ভিজেই ছিলাম, ব্যস্ততা মানে আজকে তো খুব বেশি দিন নয়, 4-5 দিন হয়েছে, তার মধ্যে আপনি সবকিছু করতে পারছেন। তার মানে আমরা যেটা বলি ল্যাপারোস্কোপির পরপরই রোগী মানে তার থেকেও বড় কথা হচ্ছে কি, আমার যখন সার্জারি হয় আমাকে যখন অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, অ্যাকচুয়ালি অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে আমি ওইরকম কোনো কিছু টেরই পাইনি। আমি আর জাস্ট চোখ খুলে দেখি যে আমি ঘড়ির দিকে তাকাইছি, দেখি যে 6:30 বাজতেছে, মানে